Alhamdulillah, Alhamdulillah. All praise بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد আজকে পবিত্র রমজান মাসে আল নূর সায়েন্স একাডেমি তথা আল নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিয়াম অলিম্পিয়াড 2026 প্রাইজ গিভিং সেরিমনির উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় ভাই নুরুল আলম মাদানী, সম্মানিত মুরব্বী, এবং আমার আরেক ভাই হুমায়ুন ইব্রাহিম সিদ্দিকী, খালেদ হাসান, এবং আমার সামনে যারা বসে আছেন আমার ছোট ছোট ভাই, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আয়াতগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি অথবা একটু যদি দেখি, যে প্রত্যেকটা আয়াতের মূল সারমর্ম হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করা, ভালো কাজের মধ্যে কি করা, প্রতিযোগিতা করা, তানাফুস করা। তানাফুসটা মানে হচ্ছে কম্পিটিশন, যা আমি তার চেয়ে আগে কীভাবে যাবো, ওর চেয়ে কীভাবে আমি ভালো করব, এটা হচ্ছে তানাফুস। আরেকটা আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সারিউ মুসারা, দ্রুত যাওয়া, যত দ্রুত সম্ভব। আমরা বলি না সারিখাতুন সারিয়া, অর্থাৎ ফাস্ট ট্রেক। ফাস্ট ট্রেক মানে হচ্ছে লাইন দিয়ে গেলে কোনো লাইন ধরতে হবে না, কোনো গ্যাদারিং থাকবে না, দ্রুত যাওয়া যাবে। এখান থেকে আসতে হচ্ছে সুরা মুসারা, দ্রুত যাওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার মাগফিরাত এবং ভালো কাজে তোমরা দ্রুত যাও, এটা বলতেছে আল্লাহ তাআলা। এই যে আমরা প্রতিযোগিতাগুলো করি, এই প্রতিযোগিতাগুলোর উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য কি পুরস্কার দেওয়া? আমি বিশ্বাস করি না পুরস্কার দেওয়া এটা কোনো উদ্দেশ্য হতে পারে। পুরস্কারের যে প্রতিযোগিতা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ করা। কি করা? জ্ঞান বিতরণ করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। জ্ঞান বিতরণ করার মাধ্যমে এই রমজান মাসে আমাদের মতো আল নূর ফাউন্ডেশনের মতো বাংলাদেশে এরকম কয়েক লক্ষ ফাউন্ডেশন আছে। যদি হিসাব করি, গ্রামে প্রতি অলিতে গলিতে এখন কি ফাউন্ডেশন, অনেক ফাউন্ডেশন আছে। তার মধ্যে থেকে যে আল নূর ফাউন্ডেশন চিন্তা করলো ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আমরা একটু ভালো কাজে তানাফুস করি। এই রমজান মাস যেহেতু, এই রমজান মাসে আমরা একটু ভালো কাজ করি। ভালো কাজটা উদ্দেশ্যকে একটা ক্রিয়েটিভ আইডিয়া আসছে ওনাদের। ভালো কাজটা আমরা কীভাবে করতে পারি? একটা ক্রিয়েটিভ আইডিয়া, একটা সৃজনশীল আইডিয়া হচ্ছে আমরা একটা কম্পিটিশনের আয়োজন করব, এবং যেটা হবে কি রমজান কেন্দ্রিক, রমজানের মাসলা মাসাইল কেন্দ্রিক। এর মাধ্যমে আমরা ভালো কাজে থাকলাম, প্লাস হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে একটা বিশাল একটা কি বলে যে আমাদের যে টার্গেট আছে তার একটা অংশকে আমরা ভালো কাজে ব্যস্ত রাখলাম, নিয়োজিত রাখলাম। এই কাজগুলো যদি না করেন, মনে করেন আল নূর ফাউন্ডেশন যদি এটা না করে, কোন ক্ষতি হবে ওনাদের? কোনো ক্ষতি হবে না। ইভেন যে সমস্ত পার্টিসিপেন্ট বা প্রতিযোগী যারা এখানে অংশগ্রহণ করছেন, ওনারা যদি এখানে সবাইকে অংশগ্রহণ করছে, বাংলাদেশের সব মানুষ করে নাই, গুটি কয়েক করছে, তাই না? সীমিত কত হবে? 100, 200, 350 মতো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা বিশাল সিগনিফিকেন্ট একটা ফিগার। এটা 350 মানে অনেক ভালো। কিন্তু বাংলাদেশের মানুষ জনসংখ্যা কত? এটা কি আমাদের জন্য কোনো লিমিট ছিল যে না শুধু এরাই করতে হবে, এরকম ছিল না? এটাই হচ্ছে তানাফুস, যে এতগুলো মানুষ আছে বাংলাদেশে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, যে আমরা ভালো কাজে কি করবো, আমাদের সময়টাকে ব্যয় করবো। এই যে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজের মধ্যে যেন যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন এখানে কি হয়ে যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমি আল নূর ফাউন্ডেশন যে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, এটা সিয়াম অলিম্পিয়াড, এই জন্য আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি তাদের জন্য, তারা যেন ভবিষ্যতে আরও সৃজনশীল কীভাবে করা যায়, আরও সুন্দর সুন্দর প্রতিযোগিতা কীভাবে করা যায়। শুধু রমাদান কেন্দ্রিক না, আমার কথা হচ্ছে মান্থলি অথবা কোয়ার্টারলি যদি একটা করা যায়, যে কোনো ভালো টপিক নিয়ে। যেমন আমার খুব স্পষ্ট মনে আছে, ছোটোবেলায় আমি যখন ঢাকায় ছিলাম, আমাদের একটা এরকম কম্পিটিশন হয়েছিল। কম্পিটিশনটা ছিল এরকম, ইবনে কাসির তাফসির থেকে প্রায় 30টা আয়াতের সারমর্ম লিখে দিছে। সারমর্ম ইবনে কাসির তাফসির থেকে দিছে, এটাও বলে নাই যে আয়াতের সারমর্মগুলো লিখে দেওয়া হয়েছে, যে আয়াতগুলো খুঁজে বের করতে হবে। এবং এটা সারা বাংলাদেশে পোস্টারিং হয়েছিল, 30টা আয়াত। অত্যন্ত দুঃখের বিষয়, সারা বাংলাদেশের কেউ পারে না এটা এই সারমর্ম অনুযায়ী কোরআন আয়াতগুলো বের করা, কেউ পারে নাই। আমরা 3জন, একজন বরিশালের উবাইদ ভাই,
আর একজন গাজীপুরের কাশেম ভাই, আর আমরা নিজেরা 3 জন মিলে আমরা একটা কমিটি করছি যে আমরা পুরো কোরআনটা স্টাডি করব। যে সমস্ত আয়াত অর্থাৎ সারমর্মের সাথে মিলে এমন যে আয়াতগুলো আছে, আমরা ওই সমস্ত আয়াতগুলো কুট করে আলাদা করে পরে এই আয়াতগুলো আবার কি করলাম, আমরা স্টাডি করলাম। এরকম করতে করতে আমরা প্রায় 45 দিন শেষে আমরা আমাদের মোটামুটি কোরআন কমপ্লিটলি কি হয়ে গেছে, স্টাডি হয়ে গেছে, এবং আমরা ওই 30টা আয়াত বের করতে সক্ষম হয়েছিলাম। ওই সময় আমাদের পুরস্কার ছিল 3000 টাকা। আমি তখন সম্ভবত এটা 1998-99 অথবা 2000 সালে এরকম হবে, ওই সময়ের দিকে হবে। এই ক্রিয়েটিভ এইগুলো মানে সৃজনশীল যে পদ্ধতিগুলো, এর মাধ্যমে হয় কি অনেক আছে যারা আসলেই মানে এই ধরনের প্রতিযোগিতাগুলো খুঁজে যে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, খুঁজে দেখবে। আমরা যদি এরকম সুন্দর এরকম সৃজনশীল যদি কোনো আয়োজন আমরা ভবিষ্যতে করি, ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি করেন, ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি এটাতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এটা ফিনান্সিয়াল সাপোর্ট হলে হবে, অথবা যদি কোনো মানবী যদি টেকনিক্যাল কোনো যদি সাপোর্টও লাগে, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিযোগিতায় কবুল করে নিক, এবং যে সমস্ত ভাই বোনেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি বিশ্বাস করি তাদের জ্ঞানে সমৃদ্ধি হয়েছে। কোনো আনডাউটফুলি এটা বলা যায় যে জ্ঞানে সমৃদ্ধি হয়েছে। সেজন্য যে কোনো প্রতিযোগিতা সামনে যদি অ্যানাউন্সমেন্ট আসে, আপনারা এখানে অংশগ্রহণ করবেন, কিছু না কিছু শিখবেন, কোনো সন্দেহ নেই। যে আমার এক বোন বললেন যে আমি জানতাম আগে একরকম, এখন জানতেছি আর একরকম। নিশ্চয়ই তার মধ্যে এখন একটা কম্পারেটিভ চলে আসবে যে আসলে আমি আগে যেটা জানতাম ওইটার সাথে নতুন যেটা জানতেছি সে এখন পড়ালেখা করার চেষ্টা করবে। আমাদের কাছে জানতে চেয়েছে সে যে আপনারা একটু আমাদেরকে দেন দলিল সহকারে, আপনারা যেটা পড়ছেন সেটা সঠিক কিনা। অবশ্যই আমরা দেবো এটা, নোলাম ভাই এটা অবশ্যই দিবেন, লিখিত আকারে দিলে ভালো হবে, মৌখিক না, লিখিত আকার দলিল আকারে দিলে ভালো হবে। আমরা না দিলেও আমার দৃঢ় বিশ্বাস যে উনি জানার চেষ্টা করবে, বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করবে আসলে এটা সঠিক কিনা। এটাই হচ্ছে আমাদের মূল মানে সফলতা, যে একজন মানুষকে জ্ঞানের কি বলে যে মূল দরজাটা খুলে দিয়ে ওখানে ঢুকিয়ে দেওয়া, চিন্তার জগতে ঢুকিয়ে দেওয়া, সত্য সঠিকটা জানার ক্ষেত্রে ওইখানে ওনাকে ঢুকিয়ে দেওয়া, একটা স্কুপ দেওয়া, এটা হচ্ছে মূল সফলতা। পুরস্কার দেওয়া, পুরস্কার নেওয়া এগুলো কোনো মূল সফলতা নয়। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলোকে তৌফিক কবুল করে নিক, এবং এই রমাদানে আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আল নূর ফাউন্ডেশনকে কবুল করে নিক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نور الهلال أقبل تعال فالشوق طال